হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী আচার্য গেট গ্র্যাজুয়েটে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তোমাদের দর্শনের শিক্ষিকা। আজকে আমি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির 5th সেমিস্টারের দর্শন বিষয়ের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। প্রচুর বড় সিলেবাস, তোমরা নিজেরা এই সিলেবাসটা সম্পর্কে জানি না কতটা অবগত হয়েছো। আমি চেষ্টা করব তোমাদের সিলেবাসটা সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা এখন থেকে পড়াটা স্টার্ট করো, না হলে কিন্তু তোমাদের পক্ষে এই সিলেবাসটা উদ্ধার করে আগামী 2-3 মাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। যেহেতু সবাই বলছে যে খুব তাড়াতাড়ি পরীক্ষা, তাই জন্য তোমাদের বলছি তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের ভিডিওতে সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এবার তোমাদের আসি সিলেবাসে। সিলেবাসটায় তোমাদের কি রয়েছে? তোমাদের সিলেবাসে রয়েছে 3টে পেপার। যেহেতু তোমাদের প্রথম পেপারে রয়েছে সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা বা মনোবিজ্ঞান যেটাকে বলছে, সেখানে মডিউল 1-এ রয়েছে মনোবিজ্ঞানের যেটা সংজ্ঞা, প্রকৃতি, পদ্ধতি অর্থাৎ ডেফিনেশন, নেচার, মেথডস অফ সাইকোলজি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মডিউল 2-তে তোমাদের রয়েছে পারসেপশন, অ্যাটেনশন, লার্নিং অর্থাৎ অনুভূতি, মনোযোগ আর অধিগম, মানে তুমি কিভাবে শিখবে সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। মডিউল 3-তে রয়েছে মেমোরি অর্থাৎ স্মৃতি আর হচ্ছে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি। আর মডিউল 4-এ রয়েছে তোমাদের কনসিয়াসনেস অর্থাৎ চেতনা আর থিওরিজ অফ মাইন্ড অর্থাৎ মনের তত্ত্ব। এগুলোর এবার ডিটেলে লেকচার রয়েছে তোমাদের মডিউল 2-তে। পারসেপশনের মধ্যে তোমাদের পড়তে হবে কালার অ্যান্ড ডেপথ, প্যাটার্ন, পারসেপচুয়াল অর্গানাইজেশন। অ্যাটেনশনের মধ্যে পড়তে হচ্ছে নেচার, কন্ডিশন, স্প্যাম অ্যান্ড ডিভিশন অফ অ্যাটেনশন। লার্নিংয়ের মধ্যে পড়তে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং থিওরি অ্যান্ড ট্রায়াল অ্যান্ড ইরর থিওরি, ইনসাইট থিওরি। মেমোরিতে পড়তে হচ্ছে মডিউল 3-তে রয়েছে মেমোরি আর ইন্টেলিজেন্স। সেখানে পড়তে হচ্ছে তোমার ফ্যাক্টরস অফ মেমোরি, গুড মেমোরি, লজ অফ অ্যাসোসিয়েশন, কজ অফ ফরগেটফুলনেস, ইনসাইট অ্যান্ড ইন্টেলিজেন্স, মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, আইকিউ টেস্ট, এইগুলো সম্পর্কে পড়তে হচ্ছে। আর মডিউল 4-এ রয়েছে তোমার কনসিয়াসনেস আর থিওরিজ অফ মাইন্ড, যেখানে পড়তে হচ্ছে তোমার লেভেলস অফ কনসিয়াসনেস, ফ্রয়েডের থিওরি, স্বপ্নতত্ত্ব যেটা সেটা সম্পর্কে, আর হচ্ছে ডুয়ালিজম পড়তে হচ্ছে, আর পড়তে হচ্ছে আইডেন্টিটি থিওরি, ইমেরিগেশনস ইত্যাদি। এগুলো সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে মডিউল 4 অর্থাৎ যেটা আমাদের ফার্স্ট পেপার যেটা থাকছে সেখানে। এবার আমাদের আসছে যেটা সেকেন্ড পেপার দর্শন বিষয়ের 5th সেমিস্টারে, সেটাতে হচ্ছে ওয়েস্টার্ন লজিক, ইন্ডাকটিভ অর্থাৎ পাশ্চাত্য দর্শনের যে লজিক সেটা সম্পর্কে কী কী রয়েছে এখানে। অ্যানালজিক্যাল রিজনিং অর্থাৎ উপমা ভিত্তিক যে যুক্তি সেটা, সেখানকার সম্পর্কে কী পড়তে হচ্ছে ইন্ডাকশন, ডিডাকশন, আর্গুমেন্ট বাই অ্যানালজি, অ্যাপারাইজিং অফ অ্যানালজিক্যাল আর্গুমেন্টস, রিফিউটেশন বাই লজিক্যাল অ্যানালজি। মডিউল 2-তে থাকছে কজাল রিজনিং অর্থাৎ কারণগত যুক্তি। এখানে পড়তে হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট, কজাল লজ অ্যান্ড ইউনিফর্মিটি অফ নেচার, ইন্ডাকশন বাই সিম্পল ইমিউনারেশন, মিলস মেথডস অফ কজাল অ্যানালিসিস আর লিমিটেশন অফ ইন্ডাকটিভ টেকনিক্স। মডিউল 3-তে পড়তে হচ্ছে সায়েন্স অ্যান্ড হাইপোথিসিস। এখানে পড়তে হচ্ছে তোমার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, সায়েন্টিফিক এনকোয়ারি, হাইপোথিসিস অ্যান্ড কনফার্মেশন, ইভ্যালুয়েটিং সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হাইপোথিসিস। মডিউল 4-এ পড়তে হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাব্যতা। এখানে হচ্ছে অল্টারনেটিভ কনসেপশন অফ প্রবাবিলিটি আর প্রবাবিলিটি ক্যালকুলাস। এগুলো আমরা পড়ছি, যেটা আমাদের থাকছে পাশ্চাত্য দর্শনের যে যুক্তিবিদ্যা সেখান থেকে পড়তে হচ্ছে। তোমরা এই সিলেবাস দেখে বুঝতে পারছো কতটা কঠিন সিলেবাস। তোমরা এখন থেকে পড়া শুরু করো। পড়াটা তোমরা শুরু না করলে শেষ করতে পারবে না, কিছুদিনের মধ্যে পরীক্ষা। যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা নিজেরা পড়াটা শুরু করে দাও। এবার আমরা আসছি আমাদের যে থার্ড পেপার, সেটাতে থার্ড পেপারে আমাদের রয়েছে কঠোপনিষদ। প্রচণ্ড পরিমাণে শক্ত একটা পেপার এই কঠোপনিষদ। এখানে আমাদের পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার কঠোপনিষদের প্রথম অধ্যায়, প্রথম বল্লীর মন্ত্র 1 থেকে 20 যেটা। আর পড়তে হবে মডিউল 2-তে হচ্ছে প্রথম বল্লীর 21 থেকে দ্বিতীয় বল্লীর মন্ত্র 7 পর্যন্ত। মডিউল 3-তে পড়তে হবে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লী মন্ত্র 8 থেকে 25। আর মডিউল 4-এ পড়তে হবে প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর যে মন্ত্র 1 থেকে 17 সেটা পর্যন্ত। এই কঠোপনিষদ পড়ার জন্য আমাদের কঠোপনিষদ সম্পর্কেও জানতে হবে। সেই সম্পর্কে জানার জন্য তোমরা আমার সঙ্গে
এবং আরও ভালো ভালো নোটস পাওয়ার জন্য তোমরা আমার সঙ্গে ভিডিওর সঙ্গে যুক্ত থাকো। তোমরা আমার ব্যাচ জয়েন করতে পারো এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমাদের সব ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। তোমরা তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটাকে লাইক করে দাও। থ্যাংক ইউ।